প্রেক্ষিতে যদি আমি বলি A1 এর মান কত বলো, 10 সেন্টিমিটার স্কোয়ার, A2 এর মান কত, 12 সেন্টিমিটার স্কোয়ার, A2 মাইনাস A1 কত, তাহলে 12 বিয়োগ 10, তাহলে 2 সেন্টিমিটার। 2 মাইনাস A1 তাহলে কি হবে, ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্যের প্রসারণই হবে কারা, কি শিখবো, ক্ষেত্র প্রসারণ সহ। তাহলে বিটা সমান কি বাবা, ডেল্টা এ হবে, তাহলে কারণ হচ্ছে ক্ষেত্রফলকে যেহেতু এ দ্বারা প্রকাশ করা আমাদের ফিজিক্সে, ঠিক না? তাহলে কি হবে, ক্ষেত্রের প্রসারণের বৃদ্ধি কি হবে, ডেল্টা এ। আচ্ছা, তাহলে নিচে কি হবে, A1 ইন্টু ডেল্টা টি। তাহলে অতএব আমাদের মেন যে সূত্র সেটা কি হবে, A2 মাইনাস ডেল্টা এ মানে কি, A2 মাইনাস ডিভাইডেড A1 ইন্টু T2 মাইনাস T1। এবার আমরা যদি এই পাতের প্রেক্ষিতেই করি, আমাদের যে A1 যেটা, সেটা কি বাবা, আদি ক্ষেত্রফল, কি ক্ষেত্রফল, এর একক সেন্টিমিটার স্কোয়ার অথবা কি মিটার স্কোয়ার, যে কোনো একটা একক ধরো হবে। এখন A2 মানে কি বাবা, পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল, এর একক কি হবে, সেন্টিমিটার স্কোয়ার অথবা মিটার স্কোয়ার। আচ্ছা, A2 মাইনাস A1 এটা কি বাবা, বলো, ক্ষেত্রফল বৃদ্ধি, এর একক কি হবে, সেন্টিমিটার স্কোয়ার অথবা মিটার স্কোয়ার। তাহলে T1 আর T2 তো আমরা আগে ক্ষেত্রফল প্রসারণ সহ, ক্ষেত্রফল প্রসারণ সহ অথবা ক্ষেত্র প্রসারণ সহ, তুমি যেটা বলবা প্রসারণ সহ। তাহলে এর একক কি হবে বাবা, এটারও একক দেখো, এই যে সেন্টিমিটারই ধরো, সেন্টিমিটার স্কোয়ার কেটে যায়, কি থাকে, বিটা ইকুয়াল ক্যালভিনটা, তাহলে কি হবে, পার ক্যালভিন, ঠিক না? তাহলে বিটার একক কি হবে, পার ক্যালভিন। আমরা ক্ষেত্র প্রসারণ সহ সূত্র পরিস্থিতি বুঝতে পারছো, এই